আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা কি জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেকগুলা অন্যতম কাজ করেছেন। আশা করি আপনারা এগুলো অনেক কিছুই জানেন, তারপরেও আমি আপনাদের সামনে এগুলো পুনরায় উত্থাপিত করলাম। আসুন আমরা এটি সম্পূর্ণ বিস্তারিত বিশ্লেষণ করি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি রাষ্ট্র গড়েনি। তিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিকে সম্মান দিয়ে ইসলামের মর্যাদা রক্ষার নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। আসুন দলিল সহ তার কিছু উদ্বেগ দেখি। সংবিধানে আল্লাহর প্রতি আস্থা। 1972 সালের সংবিধানে প্রস্তাবনা লেখা হয়, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, অর্থাৎ তিনি রাষ্ট্রধর্ম ইসলাম না করলেও ইসলামকে সাংবিধানিক স্বীকৃতি দেন। 1975 সালের 28 মার্চ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেন। এর উদ্দেশ্য ছিল ইসলামিক গবেষণা, কোরআন অনুবাদ, ইসলামিক বই প্রকাশনা, মসজিদ ভিত্তিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষার প্রসার। রাষ্ট্রীয়ভাবে বেতার টিভিতে কোরআন তেলাওয়াত। 1972 সাল থেকে বাংলাদেশের বেতার ও টিভিতে কার্যক্রম পরিচালনা শুরু করার আগে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করার নিয়ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে চালু হয়। তা আজও অবধি বহাল আছে। পবিত্র ঈদ মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পালন এবং মুসলিমদের দুইটি উৎসবমুখর ঈদ, ঈদুল আজহা ও ঈদুল ফিতর, এই দুটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের অন্যতম কারিগর হিসেবে দেখা হয় ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দুই ঈদে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই দুটিকে সরকারিভাবে পালনের নির্দেশ দেওয়া হয়। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে সরকারিভাবে মাহফিল আয়োজন করা হয়, যা পরবর্তীতে নিয়মিত হয়। 1974 সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ইসলামিক কনফারেন্সে শেখ মুজিবুর রহমান নিজে যোগ দিয়ে বাংলাদেশকে মুসলিম বিশ্বের কাতারে সামিল করেন এবং পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করায় বাংলাদেশ। মসজিদ উন্নয়ন ও ইমামদের সহায়তা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন জেলা মসজিদ সংস্কার ও ইমামদের সহায়তা আর্থিক অনুদান প্রদান করা হয়। ইসলামিক শিক্ষা সম্প্রসারণের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে শিক্ষানীতিতে তা গ্রহণ করা হয় এবং পরবর্তীতে পদক্ষেপে শিক্ষা উন্নয়নের পরিকল্পনা গৃহীত হয়। কোরআন ও হাদিস শিক্ষার প্রতি গুরুত্ব বাড়ানো হয়। তো সুতরাং আমরা এটাই দেখতে পাই, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার প্রবক্তা। তবুও তিনি ইসলামের মর্যাদা রক্ষা এবং মুসলমানদের ধর্মীয় চাহিদা পূরণের জন্য বিভিন্ন বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সংবিধানে আল্লাহর প্রতি আস্থা, ইসলামিক ফাউন্ডেশন ও আইসি সদস্যপদ, রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন এবং দুই ঈদ, মুসলিমদের ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই দুইটি ঈদকে সরকারিভাবে পালন করার অন্যতম নির্দেশক হচ্ছেন এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার এই সকলের ইসলামের পক্ষে কাজ ঐতিহাসিক কাজ বলে বিশ্লেষকরা মনে করেন। আজকে এ পর্যন্তই। সম্মানিত দর্শকবৃন্দ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।